নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি। কেমন আছে সবাই? আপনারা নিশ্চয়ই এমন কিছু সম্পর্কের কথা শুনেছেন যেগুলো আমাদের জীবনে বোঝার মতো হয়ে যায়, যাকে কেবলমাত্র বহন করে চলতে হয়, যেগুলোর না থাকলেই ভালো হয়, কিন্তু এনিহাও সেগুলো জীবনে থেকে যায়। আজ সেই সকল সম্পর্কের কথাই বলবো যেগুলো আমাদের জীবনে সম্পর্ক নয়, বোঝা। কেন এরকম হয়? এগুলো হয় সাধারণত কার্মিক ঋণের জন্য। এবার আপনি যে মানুষটিকে নিয়ে ভাবছেন তার সাথে কি আপনার সত্যিই কার্মিক ঋণ আছে? কার্মিক ঋণ বলতে আমরা কি বুঝি? কার্মিক ডেপ্ট যেটাকে বলা হয় থাকে, সেটি কি? সেটি হলো এমন এক ঋণ যা মানুষ পূর্ব জন্ম থেকে নতুন জন্ম অর্থাৎ এই জন্ম পর্যন্ত বহন করে চলেছে। দেখুন, আমরা যখন পৃথিবীতে আসি তখন আমাদের দুটো পারপাস থাকে। প্রথম পারপাস কি? যা আমাদের শিক্ষণীয়, সেই শিক্ষাটাকে জীবনে গ্রহণ করা। দ্বিতীয়, এই যে প্রারব্ধ ভোগ, কার্মিক ডেপ্ট, কার্মিক ঋণ, সেগুলোকে চোকানো, সেই ঋণ শোধ করা। আজ আমরা এই বিষয়ে একটু বিস্তারিতভাবে জানব। প্রশ্ন আসে, কার কার সাথে কার্মিক রিলেশন হতে পারে? দেখুন, কার্মিক রিলেশন তো যে কারোর সাথেই হতে পারে। সে আপনার স্বামী স্ত্রীদের মধ্যেও হতে পারে, মা বাবা সন্তানের মধ্যেও হতে পারে, আবার সন্তান মা বাবার মধ্যেও হতে পারে। কখনো কখনো তো এরকমও হয় যে আপনার অধস্তন কর্মচারীর সাথেও আপনার সেই সম্পর্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ কার্মিক সম্পর্ক। কখনো তিনি আপনার বসের রূপে আসছেন, কখনো প্রতিবেশী, কখনো বা আত্মীয়। যে কোনো রূপে যে কোনোভাবেই আসতে পারে। কোনো সম্পর্ককে কি করে চিনবে যে এটি কার্মিক সম্পর্ক কিনা? দেখুন, কার্মিক সম্পর্ক আপনাকে আপনার সহ্য শক্তির লিমিটের বহু বাইরে গিয়ে আপনাকে টেস্ট করবে। কখনো কখনো তো এই যে কার্মিক যে সম্পর্কগুলো হয়, যে ঋণগুলো হয়, এগুলো তো মানুষের পক্ষে একটা লেভেলে গিয়ে প্রাণহানির পর্যায় বা প্রাণহানির কারণ পর্যন্ত হয়ে গিয়ে থাকে। তো এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। কিন্তু কখনো কখনো এরকম হয় যে বহু চেষ্টার পরেও এই ধরনের সম্পর্ক থেকে বেরোনো যাচ্ছে না। তো চলুন দেখে নিই যে কী করা যেতে পারে সেক্ষেত্রে। এই ধরনের রিলেশনশিপ চেনার সবচেয়ে সহজ উপায় হলো, এই রিলেশনশিপগুলো আপনাকে লাগাতার যন্ত্রণা, কষ্ট, দুঃখ দিতে থাকবে। টুইন ফ্লেমের রিলেশনশিপের মধ্যে এটা হয়, স্বামী স্ত্রীর রিলেশনশিপের মধ্যেও এটা হয়ে থাকে। কিন্তু স্বামী স্ত্রীর যখন সম্পর্ক হচ্ছে তখন ডিভোর্স একটা রাস্তা থাকছে, কিন্তু যখন টুইন ফ্লেম হচ্ছে তখন এখান থেকে মুক্তির উপায় থাকছে না। যখন পিতামাতা ও সন্তানের মাঝে সম্পর্কটা হচ্ছে তখন এখান থেকে মুক্তির উপায় থাকছে না। এরকম নয় যে সেই সন্তান কেবলমাত্র 18 বছর বয়স পর্যন্তই তার পিতামাতাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, তা নয়। কখনো কখনো তো পিতামাতার বয়স যখন 80 ছাড়িয়ে যাচ্ছে তখনও পর্যন্ত তারা একই রকম প্রত্যাশা রেখে দিচ্ছে, হয় আর্থিক দিক দিয়ে, নয়তো বা কোনোভাবে তাদের অর্থাৎ সন্তানের কাজ করে দিতে হবে, নয়তো সন্তানকে দেখাশোনা করতে হবে, যেভাবেই হোক। আর যে কোনো সমস্যায় পড়লেই সেই সন্তান দৌড়ে দৌড়ে সেই বাবা মার কাছে চলে আসছে তাদের সমস্যার সমাধান করে দিতে হবে বলে। তো যতই আপনি চেষ্টা করুন, একটা পর্যায়ে গিয়ে আপনি হয়তো চেষ্টা করলেন, অনেক চেষ্টার পরে একটা স্থিতাবস্থায় এলো, কিন্তু তারপর সেই অবস্থায় আবার পতিত হলো। কারণ এই ধরনের যে সম্পর্কগুলো, এরা নিজে থেকে কিন্তু কোনো দিন আপনার জীবন থেকে বেরোবে না। আপনি চাইলেও বেরোবেন না, অনেক চেষ্টা করলেও বেরোবেন না। এই সম্পর্কগুলো না কখনো আলাদা হতেই চায় না। এটাই হলো এদের মেন যে আর কি আইডেন্টিফাই করার প্রধান লক্ষণ। এই ধরনের সম্পর্ক এত সহজে আপনার পিছু নেবে না। আর এই সকল সম্পর্ক হয় খুব কাছের, খুব নিকট, খুব আপনজন। বিশেষ করে টুইন ফ্লেম, বিশেষ করে সন্তান বাবা মায়ের সম্পর্ক, এমনকি এক্সটার্নাল ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রেও এই জিনিসটা দেখা যায়, যেখানে
নারী পুরুষ উভয়েরই স্পষ্ট এই বোধ আছে যে এটা ভুল, এটা অন্যায়, এটা করা উচিত নয়, কিন্তু বেশিরভাগ সময় নারীর ক্ষেত্রে দেখা যায় যে 1 মাস 2 মাস পরে তারা এমন একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছে যে শেষ পর্যন্ত হার মেনে নিয়ে সে তার পার্টনারকে কল করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ঠিক কী করতে পারি? কি করব না তার আগে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি কি শিওর যে আপনি যে মানুষটির কথা ভাবছেন যে সেই মানুষটি আপনার সাথে কার্মিক সম্পর্ক আছে, কার্মিক ঋণ আছে? আপনি যদি শিওর হন তাহলে খুব ভালো কথা, যদি না হন তাহলে একটা ছোট কাগজের মধ্যে আপনার প্রশ্নটাকে লিখে নিন। লিখে নিয়ে আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে এই নির্দেশ দিন যে আমি এখন শুতে যাচ্ছি, ঘুম থেকে ওঠার আগেই আমি আমার মনে এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। এটা কেন পসিবল হয় জানেন? যে কোনো ধরনের সমস্যাতে কিন্তু আপনি এই টেকনিক ফলো করতে পারেন, কারণ আমরা যখন নিদ্রাবস্থায় থাকি তখন আমাদের যে কনসাস মাইন্ডের যে গার্ডগুলো থাকে না, সেগুলো একদম ডাউন থাকে, ফলে উত্তর পেতে খুব সুবিধা হয়। হয় স্বপ্নের মাধ্যমে, না হলে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একদম ক্লিয়ার সাইন পেয়ে যাবেন আপনি যাকে নিয়ে ভাবছেন বা যার সম্পর্কে ভাবছেন তার সাথে আপনার আদৌ কোনো কার্মিক সম্পর্ক আছে কি নেই। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মন থেকে স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ, এর সাথে আমার কার্মিক ঋণ আছে, আমাকে এই ফল ভোগ করতেই হবে। মন থেকে এটা মেনে নিতে হবে, যাতে এই যে একটা প্রারব্ধ ভোগ, এটা কনসাস এবং সাবকনসাস মাইন্ড দুজনেই জেনে যায় যে এটা ভোগ চলছে। সবচেয়ে ভালো উপায় হলো আকাশিক রেকর্ড চেক করে সেইভাবে এই পুরো সিস্টেমটাকে, যে পুরো সাইকেলটাই আছে সেটাকে একদম পরিবর্তন করার। হ্যাঁ, এটা করা সম্ভব, অবশ্যই করা সম্ভব, কিন্তু এতটা বেশি খরচা সাপেক্ষ যে সাধারণ মানুষের পক্ষে সেটা করা সম্ভব নয়। আর কি করা যেতে পারে? বশীকরণ। খবরদার এই কাজটি করবেন না। বশীকরণ করলে অনেকে ভাবেন যে সামনের লোকটা এতটাই অশান্তি করছে, বশীকরণের দ্বারা তাকে স্তম্ভিত করে দেওয়া হোক, তাকে বেঁধে দেওয়া হোক, যাতে তার কোনো এনার্জি আমার কাছে না আসে। সেটা আপনার এখনকার মতো হলো, জন্ম জন্মান্তর পর্যন্ত কেন এই অশান্তিপূর্ণ কার্মিক ঋণটাকে বয়ে বয়ে বেড়াবেন? যেটা এই জন্মেই শেষ করতে পারছেন না, বোঝা বইতে পারছেন না, কি দরকার তাকে বারে বারে বয়ে নিয়ে যাওয়ার? খবরদার ভুলেও বশীকরণ করাবেন না। আর কি করা যেতে পারে? হায়ার সেলফে গিয়ে আপনারা ফরগিভনেস অর্থাৎ ক্ষমা ক্ষমা প্রার্থনা করতে পারেন। আপনার প্রশ্ন হতে পারে, আরে বাবা, আমি তো কিছুই করলাম না, আমি কেন ক্ষমা চাইবো? আমি বলছি কেন ক্ষমা চাওয়াটা জরুরি। আপনি কি হোপোনোপোনোর কথা জানেন? আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই যে বলাটা 108 বার বললেন। অথবা একদম সিম্পলভাবে আপনাকে সেই ব্যক্তির সামনে যেতে হবে না, ব্যক্তির ছবি নিতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি চোখটা বুঝলেন, হাত জোর করে মনে মনে বললেন যে আমি অমুক ব্যক্তির, অর্থাৎ যাকে সাথে আপনি অনুভব করছেন যে এর সাথে আপনার একটা কার্মিক রিলেশন আছে, টক্সিক রিলেশন আছে, এই ব্যক্তির হায়ার সেলফের কাছে আমি ক্ষমা চাইছি। যা কিছু ভুল ভ্রান্তি হয়েছে, যা কিছু অপরাধ হয়েছে, সব কিছুর জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। সাধারণত এই রিচুয়াল একদিনও কখনো গ্যাপ না দিয়ে লাগাতার 3 মাস করলে এর একটা ভালো ফল দেখতে পাওয়া যায়। বেশিরভাগ সময় কি হয় জানেন? যখন স্পাউসের সাথে অপরের যাতে একটা সম্পর্ক খারাপ থাকে, বা যখন যে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক খারাপ থাকে, তারা গত জন্মে সচরাচর আমাদের শত্রু হয়ে থাকে। এই শত্রুরাই এই জন্মে বদলা পূরণ করার জন্য ফিরে আসে এবং আমাদের অতি নিকট ব্যক্তি হয়ে আমাদের জীবনে আসে, যাতে সারাটা জীবন ধরে তারা আমাদেরকে জ্বালিয়ে দুঃখ যন্ত্রণা দিতে পারে। এবার ধরুন কারোর সাথে আপনার টাকা পয়সাজনিত সম্পর্ক আছে, বারবার আপনাকে প্রোভাইড করতে হচ্ছে, বা যে কোনো ব্যক্তি হন না কেন প্রোভাইড করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন? একটা মোটা অ্যামাউন্টের টাকা আপনি সরিয়ে রাখলেন এবং সোজাসুজি তাকে গিয়ে বলবেন না। আবারও তার হায়ার সেলফের উদ্দেশ্যে এটা বারবার বলুন যে আমি আপনাকে এই অ্যামাউন্টে দিলাম, আপনি এনার্জেটিক্যাল ওয়েতে এটি স্বীকার করুন এবং আমায় ক্ষমা করুন।
এটা বলে কি হবে, এই যে বারবার বারবার আপনি 3 মাস ধরে 108 বার এই যে ওই কথাটা বলছেন, তার উদ্দেশ্যে জানাচ্ছেন, তার হায়ার সেলফ এটা জানতে পারলো যে হ্যাঁ, আমাকে এটা অফার করা হয়েছে, আমার অধীনে চলে এসছে এই সামনের ব্যক্তি, অতএব আমার আর অশান্তি করার কোনো দরকার নেই। এবার যদি এই সম্পর্ক সমস্যা বস বা নিজের অধস্তন কর্মচারীর সঙ্গে হয়, তাহলে কি করবেন? আপনি দেখবেন যে আপনি বাকিদের সঙ্গে যে যে ব্যাপারগুলো টলারেট করেন না, সহ্য করেন না, সেই ব্যাপারগুলো কিন্তু এদের সাথে সহ্য করছেন। আপনার অধস্তন কর্মচারী এত বেশি বিরক্ত করে, এত জ্বালাতন করে ভাবনার বাইরে। আপনার বস সমস্ত বিষয়ে সবাইকার ইনভলভমেন্ট থাকে, অথচ দোষী কিন্তু তার চোখে আপনিই হন। এই ব্যাপারগুলো তখনই দেখা যায় যখন কার্মিক সম্পর্ক হয়। এক্ষেত্রে কী করবেন? আপনাকে একটি বোল্ড স্টেপ নিতে হবে, অর্থাৎ কাটটা কট হতে হবে। এই কটটাকে কাটিং করা জরুরি, অর্থাৎ আপনাকে জব ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যখন সহ্য ক্ষমতার বিয়ন্ড লেভেল ক্রস করে যাচ্ছে, তখন তো আপনাকে জবটা ছাড়তেই হবে, বোল্ড স্টেপ নিতেই হবে। তারপরেও কি আপনার মনে হয় যে লেনদেন স্টপ হয়ে যাবে? না, কিন্তু এই যে ডাইরেক্ট লেনদেন, সেটা আপনার বন্ধ হয়ে যাবে। তাছাড়া আপনার অধস্থান কর্মচারীকে তার কর্ম থেকে বিরতি দেওয়া হোক বা আপনারই কর্মবিরতি নেওয়া হোক। এইবার আসে আমাদের আত্মীয় স্বজনদের ব্যাপার। এই ধরনের যারা আত্মীয় স্বজন থাকেন, তাদের জন্য কি করা দরকার? যখনই আপনার তাদের সাথে দেখা হোক, খুব সম্মান দেখান, খুব উষ্ণ অভ্যর্থনা দিন এবং তাদেরকে খাওয়াতে থাকুন। খাওয়ানোটা খুব জরুরি, কেন জানেন? তাতে আপনি আপনার এনার্জি, আপনার পয়সা, আপনার মনের চাহিদা সব কিছু তাদেরকে সেই খাবারের মাধ্যমে দিচ্ছেন। তারা সেটা গ্রহণ করছে, ধীরে 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 আপনার কার্মিক ঋণ সেটা কমতে থাকছে। এছাড়া আরেকটি ব্যাপার আছে, এই সম্পর্ক যে আত্মীয়র সাথে হোক বা স্বামী স্ত্রীর মধ্যে হোক, সন্তান বাবা মায়ের মধ্যে হোক, এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি কোনো শক্তিপীঠে ট্রাভেল করতে পারেন সেই পার্টিকুলার ব্যক্তিটার সাথে। ঠিক আছে? এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে সেই ট্যুরটা তার হয়ে স্পন্সর করতে হবে, অর্থাৎ তার টিকিটটা কেটে দিলেন, তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন, তার ভ্রমণের পুরো ব্যবস্থাটা করলেন। যেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে সেটা আপনি করলেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ যে দুটো মানুষের মধ্যে এই ধরনের কার্মিক ঋণ থাকে, তাদের মধ্যে কিন্তু কোনো এক যে দশমহাবিদ্যার যে শক্তি, যে দেবী, তিনি কিন্তু কমন থাকেন। তাহলেই বুঝতে সুবিধা হয় যে তার সাথে পূর্বজন্মে কী সম্পর্ক ছিল। এবার আপনাকে কোথায় যেতে হবে? খুব উগ্র শক্তিপীঠে যেতে হবে। যেমন হ্যাঁ, কামাখ্যা তো আমাদের খুব কাছে রয়েছে, অবশ্যই কামাখ্যা সবার প্রথমে আসছে। এছাড়াও মা বগলামুখী বিভিন্ন পীঠে যেতে পারেন। তো আপনার প্রথম অপশান অবশ্যই কামাখ্যা রাখুন। এবার আপনি সেই দেবীর সামনে গিয়ে নতমস্তক হয়ে প্রার্থনা করুন যে হে মা, যা একটা সলিউশন দিয়ে দিন, যে যন্ত্রণা ভোগ করে চলেছি সেখান থেকে বেরোনো যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটা থেকে মুক্তি পেয়ে যায় এমন কোনো একটা পরিস্থিতির আপনি সৃষ্টি করুন এবং সেখান থেকে আমাদের মুক্তি দিন। এত মানুষ এই সমস্যায় ভুগছেন এবং আকাশিক রেকর্ড বা যে ক্লিয়ারেন্সটা করা যেহেতু সম্ভব হচ্ছে না, সেহেতু মানুষের জন্মান্তর কেটে যাচ্ছে এই কার্মিক ঋণের বোঝা নিয়ে ভুগতে। তো এই যে সলিউশনগুলো আমি দিলাম, এগুলো খুব সাধারণ সলিউশন, আপনারা চাইলে অবশ্যই চেষ্টা করতে পারেন এবং সর্বোপরি মনে রাখবেন, কোনো টক্সিক রিলেশনশিপকে আপনাকে বহন করে নিয়ে যেতে আপনি বাধ্য নন। আপনাকে স্টেপ নিতে হবে, নিতেই হবে। যারা নিতে পারছেন না তাদের জন্য এগুলো তো রইলই। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।